শনিবার শুক্রবার লেগে 4 থেকে 4,500 টাকা ভাড়া। একদিনে আপনার 6টা স্পট ঘোরা যায়। চান্দর গাড়ি চালাই প্রায় 30 বছরের উপরে হবে। তবে এখানে যে চান্দর গাড়িগুলো চালু হয়েছে দীর্ঘ না হলে 15 বছর ধরে যাবৎ এগুলা চালু হয়েছে। গাড়ির যোগাযোগ কেউ আপনার ফোনে কন্ট্যাক্ট করে, কেউ আবার এখানে স্ট্যান্ডে এসে আমাদের বানুগাজ পাম্পের এখানেও স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডে এসে যোগাযোগ করে। এখানে আমাদের বুকিং আসলে 2টা কোয়ালিটি আছে, প্যাকেজ আছে, প্যাকেজের বাইরে আছে। ছুটিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ডিসেম্বরে বেশিরভাগ লামে কিংবা আপনার ওই যে পূজার সময় অনুষ্ঠানের সময়। আসলে মূলত সারাদিন বলতে একটা প্যাকেজ আছে, এটা শনিবার শুক্রবার লেগে 4 থেকে 4,500 টাকা ভাড়া। আর অফ ডে হইলে গিয়ে আপনার এই ভাড়াটা 2,500-3,000 টাকার ভিতরে থাকে। একদিনে আপনার এই 6টা স্পট ঘোরা যায়। যেমন আপনার লাগুয়াচড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, এরপরে নূরজান টি স্টে, এরপরে হইল গিয়ে আপনার এই পদ্মচড়া আছে, এরপরে হইল গিয়ে আপনার আদি নীলকণ্ঠ, আমাদের বদ্ধভূমি 71 আর রাবার বাগানটা গেলেগুলো রাস্তায় পড়ে, যার ভালো লাগে বললে আমরা দাঁড়াই। হ্যাঁ, ঝর্ণা আছে। ঝর্ণা যদি হামাম ঝর্ণা যায় তাইলে মনে করেন আপনার 3টা স্পট ঘুরতে পারে। যেমন আপনার নূরজান টি স্টে, মাধবপুর লেক, হামাম ঝর্ণা। হামাম ঝর্ণা গেলে মনে করেন আপনার ওই একদিনের প্যাকেজ ওই 4-4.5 আসবে। আমাদের স্ট্যান্ড সকালে ভোরবেলা আপনার রেল স্টেশনে যদি ট্রেন থেকে নামে ওইখানে আসলেও গাড়ি পাওয়া যাবে। আবার রেল স্টেশন থেকে সামান্য একটু আমাদের এখানে স্ট্যান্ড আছে, পাম্পের কোনায় বানুগাজ রোড, এখানে আসলেও গাড়ি পাওয়া যাবে স্ট্যান্ডে। আমার নাম হইল কি মোহাম্মদ খোরশেদ আলম। আমি শ্রীমঙ্গল চান্দর গাড়ি এখানেই চালাই। না, অন্য তো আর কোনো কাজ নেই, আমাদের ব্যবসায়ী এটা, পর্যটকের উপর নির্ভর। আল্লাহর মতো মোটামুটি চলে। মূল উদ্দেশ্য লেগে আসলে শ্রীমঙ্গল লেগে একটা রাজধানী, 2টি পাতা একটি করি, শ্রীমঙ্গল ভ্রমণ করি। এই কারণে এটা ন্যাচারালভাবে দেখার খুবই সুন্দর, সবাই আইসা খুশি হয়। সিজন মান্দা গেলে আমরা আসলে স্ট্যান্ডেই আমরা থাকি, এর ভিতরে ফাঁকে ফাঁকে যদি হয়তো ওটা মারি আর কি। অন্য কিছু ইচ্ছা থাকলে তো ইচ্ছার মতন ওরকম তো কোনো কিছু পাই না, করি না। বেশিরভাগ পর্যটক ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে আসে। বেশিরভাগ ঢাকা থেকে আসে। হ্যাঁ, মূলত এখানে তো সবাই কর্মজীবী, চাকরিজীবী, সবাই তো এখানে ঢাকা চাকরি করে, মূলত এখান থেকেই বেশি আসে।